আমি শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, অকিঞ্চন দিন নই কিঞ্চন রূপ ফানুষ। আমি দিবানিশি কর্ম করি, জ্বালিয়ে রাখি প্রদীপ, আধার থেকে তোমায় মুক্ত রাখি, আধারেতে থাকি আমি। সবাইকে শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 7 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 20 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। সকাল 24 সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। দেশে 40 লাখেরও বেশি গৃহকর্মীর অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ও আমাদের পরিবার নিশ্চিন্তে থাকতে পারি। এই কর্মক্ষেত্রের বিশাল জনগোষ্ঠীর অধিকার, শোভন কর্মক্ষেত্র এবং সঠিক মজুরির মান নিয়ে কি ভেবেছি আমরা? আমাদের মাঝে এই ভাবনা আর সচেতনতা ছড়িয়ে দিতেই অক্সফাম আয়োজন করেছে অক্সফাম রান 2025। বিস্তারিত জানবো। আমাদের সাথে আজকে অতিথি হয়ে এসেছেন অক্সফাম রান 2025-এর কোঅর্ডিনেটর মুতাসিম বিল্লাহ এবং আমাদের আজকের বিষয়বস্তু গৃহকর্মীদের অধিকার আদায়ে অক্সফাম রান 2025। শুভ সকাল। চমৎকার একটি আয়োজনের সাথে আপনারা আছেন। শুরুটা হয়েছিল আমি যতদূর জানি 2024 থেকে গত বছর, এবং দ্বিতীয়বারের মতো অক্সফাম রান 2025 শুরু হতে যাচ্ছে আগামী 22 তারিখ। আপনারা এখানে ওয়ার্কার্সদের রাইটসের উপরে গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু এখানে ওয়ার্কার্স বলতে আলাদা করে শুধুমাত্র গৃহকর্মীদের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন 2025-এ। এটা কেন? মানে গৃহকর্মীদের অধিকার আদায়ের ক্ষেত্রে এই রান কি ধরনের ভূমিকা রাখতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেটা আপনি শুরুতে বললেন যে 2024-এ মূলত আমরা প্রথমে রানটা শুরু করি এবং প্রথম বছর আমরা আমাদের যে ইনফর্মাল ওয়ার্ক সেক্টরে যে নারী শ্রমিকরা আছে তাদেরকে নিয়ে কাজ করেছিলাম। তো এই বছর আমরা সেই আমাদের যে এজেন্ডাটা সেটাকে নিয়ে এসেছি শুধুমাত্র গৃহ শ্রমিকদের যে অধিকারের ব্যাপারটা আছে সেই জায়গাটাতেই। বাংলাদেশে যে নারীরা একটা বাংলাদেশের অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থায় নারীদের অবদান আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং এটা আলাদা করে বলার মতো কিছু নেই। কিন্তু সেই জায়গাটাতে যারা গৃহ শ্রমিকরা আছে, আপনি জানবেন, আপনি যেটা বললেন শুরুতেই, যে দেশে প্রায় 40 লাখের মতো গৃহকর্মী আছে এবং এই যে গৃহকর্মীরা তারা যেই বাংলাদেশের অর্থনীতিতে এত বড় একটা অবদান রাখার পরেও আমাদের দেশের গৃহকর্মীরা আমাদের জাতীয় শ্রম যে আইন আছে সেই আইনের মধ্যে একজন শ্রমিক হিসাবে তারা অন্তর্ভুক্তি হতে পারেনি। তো এইটা আসলে অনেক বড় একটা বৈষম্য তৈরি করে যে আপনি এত বড় একটা জনগোষ্ঠী, এত বড় একটা শ্রমিক জনগোষ্ঠীকে আপনি যে শ্রমিকের অধিকার সেই অধিকারের বাইরে রেখেছেন। এবং এর ফলেই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে গত কয়েক বছরে গৃহকর্মীদের উপর নির্যাতন থেকে শুরু করে তাদের যে অধিকার সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে সেই জায়গাটাতে তারা অনেক বৈষম্যের শিকার হয়েছে। অক্সফাম বাংলাদেশে গত 52 বছরের বেশি সময় ধরে কাজ করছে এবং আমাদের কাজের একটা কোর জায়গা হচ্ছে মানুষের অধিকার নিয়ে কাজ করা। সেটা আমাদের ক্লাইমেট রিলেটেড হোক, হিউম্যানিটি রিলেটেড হোক, অন্য যে কোনো জায়গাতে হোক। সো সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে এই যে গৃহ শ্রমিকরা আছে, গৃহকর্মীরা আছে, তাদের অধিকারের বিষয়টা আমাদের সাংবিধানিক একটা স্বীকৃতি দরকার এবং রাষ্ট্রীয় একটা স্বীকৃতি দরকার, যেন তারা এই যে তারা গৃহকর্মী এই কথাটা যেন তারা মাথা উঁচু করে বলতে পারে। আপনি একজন প্রফেশনাল মানুষ, আমি একজন প্রফেশনাল মানুষ, আমরা আমাদের এবং গৃহকর্মীরাও একজন প্রফেশনাল মানুষ। তাদের কর্মক্ষেত্র, তাদের কাজের জায়গা, তাদের কাজের স্কোপটা হয়তো ডিফারেন্ট, কিন্তু তারাও কিন্তু আমাদের মতো প্রফেশনাল মানুষ। আপনি যদি গর্ব ভরে বলতে পারেন আপনি একটা টেলিভিশনে কাজ করেন, আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, কিন্তু একজন গৃহকর্মী কিন্তু কখনোই সেই পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটার একটা বড় কারণ হচ্ছে তাদের যে রাষ্ট্রীয় এবং সামাজিক স্বীকৃতি সেই জায়গাটাতে একটা বড় ঘাটতি আছে। আমরা অক্সফাম রানের এই আয়োজনের মাধ্যমে মূলত তাদের এই ব্যাপারটার উপরে একটা সচেতনতা, জনসচেতনতা তৈরি করতে চাই যে আসলে যখন আপনি কাজ করছেন, আমি কাজ করছি এবং অন্য আরেকজন কাজ করছে, কাজ আসলে কাজ। একজন শ্রমিক হিসাবে আপনি যেই কাজই করেন সেই কাজেরই একটা মূল্য থাকতে হবে। আপনি গৃহকর্মী শব্দটার সাথে আরেকটা শব্দ বারবার করে যোগ করছেন, সেটা হচ্ছে শ্রমিক। যেহেতু আমরা তাদেরকে ওয়ার্কার্স বলছি, আর ওয়ার্কার্স মানেই হচ্ছে তার একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে, যেটা কিন্তু আমাদের গৃহকর্মীদের ক্ষেত্রে কখনোই ধরা বাঁধা কোনো আইন নেই আমাদের দেশে। এটা একটা দিক। আরেকটা বিষয় হচ্ছে তাদের কি কি অধিকার স্পেসিফিক্যালি আপনারা আসলে সেগুলো নিয়ে কাজ করতে চাইছেন, তাদের চ্যালেঞ্জগুলো কোথায় এবং সেগুলো নিয়ে আপনারা কি ধরনের কাজ করছেন? আমি এই অল্প সময়ে খুব বিস্তারিত তো যাব না, বাট একদম সংক্ষেপে যদি সাধারণভাবেই বলি, একজন শ্রমিকের বা একজন কর্মীর যেই মানবিক এবং সহজবোধ্য অধিকারগুলো আছে, যেটা আমি আপনি সবাই এন্টাইটেল আমরা পাই, সেই জায়গাটা থেকে কিন্তু তারা বঞ্চিত। আপনি একজন কর্মী হিসেবে আপনি সাপ্তাহিক ছুটি পান,
আমাদের যারা গৃহকর্মী নারীরা আছে তাদের মাতৃত্বকালীন ছুটির একটা ব্যাপার আছে, একটা নির্দিষ্ট মজুরির ব্যাপার আছে। তাদের যে তারা যখন নির্যাতনের শিকার হয় তখন তাদের যে একটা অফিসিয়াল একটা দায়বদ্ধতা থাকে যে আপনি আপনার প্রতিষ্ঠান আপনার সাথে কি ধরনের আচার ব্যবহার করছে একজন এমপ্লয়ার হিসেবে, আবার একজন এমপ্লয়ি হিসেবে আপনিও যে দায়বদ্ধতার মধ্যে আছেন সেই দায়বদ্ধতার কিন্তু তারা বাইরে। সমাজে যে নির্যাতনের ঘটনা ঘটছে বা অন্যায় ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু অনেক সময় দুই দফা হয়, দুইমুখী হয়। গৃহ শ্রমিকরা অনেক সময় অনেক আচরণ করেন যেটা নিয়ে তাদের যারা নিয়োগকর্তা আছেন তারাও অনেক বিব্রতকর পরিস্থিতিতে তৈরি হন। মানে দুই দিক থেকে আইন প্রণয়ন এবং সেটার সঠিক যখন তাদের এই রিকগনিশনটা থাকে না তখন কিন্তু সেটার কোনো আইনি কোনো বাস্তবতাও নাই, এটা নিয়ে কোনো পক্ষই কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। এবং যেটা আমি আপনাকে শুরুতেই বললাম যে এত বড় একটা জনগোষ্ঠী এদেরকে আপনি পুরো অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাইরে রেখে আসলে আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধির কথা আমরা বলি, যেই সামাজিক সমৃদ্ধির কথা বলি, যে সমতার কথা বলি আমাদের সমাজে, সেটা কি আদৌ সম্ভব কিনা। আরেকটু অন্যভাবে প্রশ্নটা করতে চাই, দেন ওয়াই অক্সফাম রান? মানে অক্সফাম তো আরো অন্যান্য অনেকভাবেই কিন্তু এই বিষয়টাকে সামনে নিয়ে আসতে পারতো, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সকলের সামনে আনতে পারতো, কিন্তু রানের মধ্যে দিয়ে আপনারা আসলে কি বোঝাতে চাচ্ছেন? খুব চমৎকার প্রশ্ন করেছেন। বিষয় যেটা হয়েছে যে অক্সফাম গৃহকর্মীদেরকে নিয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সাথে একটা প্রজেক্ট আমরা বেশ কিছুদিন ধরে করে যাচ্ছি। এটা শুধুমাত্র সচেতনতার মধ্যে সীমাবদ্ধ না। আমাদের এই সুনীতি নামে একটা প্রকল্প আছে। এই সুনীতি প্রকল্পের মাধ্যমে আমরা গৃহকর্মীদের যে স্কিল ডেভেলপমেন্টের দরকার পড়ে, তাদের যে কাজের স্কিল, তাদের ব্যবহারিক যে স্কিল, সেই জিনিসগুলোর উপর আমরা আমাদের পার্টনাররা যারা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি। তো এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের একজন গৃহকর্মীকে আমরা যে তার কাজের জন্য যে যোগ্য করে তোলা সেটাও করে তুলছি, তার পাশাপাশি তাদেরকে আমরা সচেতন করছি তাদের অধিকারের ব্যাপারে। কিন্তু এই জিনিসটা শুধুমাত্র গৃহকর্মী কিংবা তাদের নিয়োগকর্তার মধ্যে সীমাবদ্ধ নাই। এটাকে সরকারি পর্যায়ে আমাদের অ্যাডভোকেসি করার প্রয়োজন। এবং আপনি জানবেন যে আমাদের এইবারের যে রান সেটার একটা ট্যাগলাইন আমরা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে অ্যাডভোকেসি বিয়ন্ড ওয়ালস। আমরা বলছি যে আমরা যখন কোনো অ্যাডভোকেসি করতে যাই, আমরা যখন সরকারি পর্যায়ে বা আন্তর্জাতিক সংস্থা যারা আছে তাদেরকে এই ব্যাপারগুলি নিয়ে বলতে যাই, তখন ম্যাক্সিমাম সময় সেটা একটা রুমের মধ্যে আবদ্ধ থাকে। কিন্তু এই যে অ্যাডভোকেসি এফোর্টটাকে এবার আমরা রুম থেকে বাইরে নিয়ে আমরা রাস্তায় নিয়ে এসেছি। কারণ এই ইস্যুটার জন্য আপনি সম্পৃক্ত, এই ইস্যুটার সাথে আমি সম্পৃক্ত, এই ইস্যুটার সাথে সমাজের সবাই সম্পৃক্ত। তো শুধুমাত্র এই অ্যাডভোকেসির যে আলোচনাটা, এই অ্যাডভোকেসির যে আলাপটা, সেটা আসলে একটা রুমের মধ্যে আর সীমাবদ্ধ নাই। এবং সেই জন্যই আমরা প্রায় 2000-এরও বেশি পার্টিসিপেন্টকে আমরা এই রানে নিয়ে এসেছি। তারা এই পুরো হাতিরঝিলে 7.5 কিলোমিটার এলাকা ধরে দৌড়াবে। এবং এরপরে আমাদের এমফি থিয়েটারের মধ্যে আমাদের একটা প্রোগ্রাম আছে যেখানে আমরা মেডেল বিতরণ করব এবং কিছু আলোচনা করব। মাঝখানে একটু ইন্টারাপ্ট করতে চাই, এটা রান মানে শুধু রান, কোনো ম্যারাথন রেস না? না, ম্যারাথনের আসলে বাই ডেফিনেশন গেলে ম্যারাথন একটু ডিফারেন্ট ইভেন্ট। এটা 7.5 কিলোমিটারের একটা রান এবং এই রানটাতে যেটা হবে 2000 মানুষ একসাথে একটা লক্ষ্যে একটা মেসেজ নিয়ে দৌড়বে। এবং অক্সফামের জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গাতে এই সচেতনতামূলক যে মেসেজগুলি আছে সেগুলো প্রমোট করব। আচ্ছা, একটা চমৎকার বিষয় আমি খেয়াল করেছি, এই অক্সফাম রান নিয়ে আমি পড়াশোনা করতে যেয়ে দেখলাম যে এখানে এই যে আপনি 2000 মানুষের কথা বললেন, সংখ্যাটা বললেন, এই সংখ্যাটার মধ্যে শুধুমাত্র গৃহকর্মী বা গৃহশ্রমিক যারা তারাই না, সাথে দেশের সকল নীতি নির্ধারকরা রয়েছেন, সুশীল সমাজরা রয়েছেন। এই যে একসাথে বিভিন্ন পর্যায়ের মানুষদেরকে একত্র করে অক্সফাম রান নামে একটা রান পরিচালনা করছেন, এটার মধ্য দিয়ে কি পরিবর্তন আসবে? যেটা আমি বলছিলাম যে, এবং একটা খুব চমৎকার ব্যাপার আমি আপনাকে বলি, এই রানে আমাদের, আপনারা জানেন একটা ইভেন্ট করতে হলে অনেক ভলান্টিয়ার লাগে এবং অর্গানাইজারদের একটা অংশ থাকে। এবার এই রানে আমরা প্রায় 100-র মতো গৃহকর্মী, তারা নিজেরা স্বেচ্ছাসেবক হিসেবে এই রানের মধ্যে এই যে শৃঙ্খলা এবং এই যে অর্গানাইজিং কমিটিতে প্রায় 100 গৃহকর্মী নিজে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থাকবেন। এবং তারাই আসলে এটা যে তাদের ইভেন্ট, তাদের বক্তব্য, তাদের অধিকারের কথা, সেই কথাটাই তারা ওখানে প্রকাশ করার সুযোগ পাবেন। হ্যাঁ, তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা গৃহকর্মী, সমাজের অন্যান্য পর্যায়ের যারা ব্যক্তিরা আছেন সবাই এখানে আসবেন এবং এই যে সবার মধ্যে যে একটা মেলবন্ধন হচ্ছে, তারা একটা কথা বলার সুযোগ পাচ্ছে। তারা একসাথে মিলে, একজন গৃহকর্মী এখানে এসে একজন নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তি যারা আছেন, সাধারণ মানুষজন তাদের সাথে কথা বলতে পারছেন এবং সবাই মিলে একসাথে যে তাদের অধিকারের বিষয়টা এখানে জানতে পারবে, এটা একটা বড় অপরচুনিটি আমরা মনে করি যে তাদের মধ্যে এই সংযোগটা তৈরি করে দেওয়া। এবং এটা আমাদের একটা এফোর্ট এবং আমি এটা অ্যাকনলেজ করতে হবে যেটা একটা কন্টিনিউয়াস এফোর্ট। এটা নিয়ে আমাদেরকে কথা বলতে থাকতে হবে। শুধুমাত্র অক্সফাম রান হয়ে যাবে কিংবা অক্সফামের মতো একটা সুনীতি প্রকল্প চলতে থাকবে আর এই সমাজে মানুষের
অধিকার বাস্তবায়ন হবে বা গৃহকর্মীদের অধিকার বাস্তবায়ন হবে, সেটা আসলে আশা করাটা বোকামি হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই আলোচনাটাকে কন্টিনিউ করতে না পারবো, কন্টিনিউয়াস একটা পর্যায়ে নিয়ে যেতে না পারবো। এই জন্যই আসলে এই প্রকল্পে আমাদের প্রকল্পের মানুষজনের বাইরে জনসাধারণকে ইনভলভ করা। একদম, কারণ যে 2000 মানুষ আসবে তারা তো অবশ্যই বাসায় যেয়ে হয়তো তারা অনেক কিছু বলবে না, কিন্তু যখন তারা ফেরত যাবে যেতে যেতে কিন্তু এই জিনিসটা চিন্তা করবে যে আজকে আমরা গৃহকর্মীদের এই বিষয়টা নিয়ে আমরা কাজ করেছি বা আমরা দৌড়েছি, এটা নিয়ে একটা সর্বোপরি আলোচনা তারা হবে। নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হবে। এবার মানে আপনার কথা বলেন যে যে কোনো ইভেন্ট প্রথমবারের মতো আয়োজন করতে গেলে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেটা হয়তো গত বছর আপনাকে হতে হয়েছিল, এবং নতুন নতুন অনেক বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে যেটা হয়তো আপনি জানতেন না যেটা কিভাবে করতে হবে। 2025-এ সেই অভিজ্ঞতাটা কেমন এখন পর্যন্ত? খুব মিশ্র অভিজ্ঞতা হচ্ছে। বিষয় যেটা হয়েছে যে অক্সাম তো আসলে যারা এরকম রান অর্গানাইজ করে, বাংলাদেশে অনেক স্পোর্টস অর্গানাইজেশন আছে, তারা এই ধরনের রানগুলো অর্গানাইজ করে। তো অক্সফামের মতো অর্গানাইজেশনের জায়গা থেকে এটা আমাদের একটু নিজেদের গণ্ডির বাইরে যে একটা ইনিশিয়েটিভ, এবং আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডাকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আসলে আমাদের এরকম একটা ডিফারেন্ট যে ইনোভেটিভ আইডিয়া বা একটা সেটাকে যে তারা অ্যাপ্রিসিয়েট করেছে, তারা এটার সাথে যুক্ত হয়েছে। এবং আপনাকেও ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, যদি শেষে একটা আমি শেষে জাস্ট এতটুকুই বলবো যে অর্গানাইজিং এর জায়গা থেকে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ, কারণ একটা ইভেন্ট করা মানেই তো শুধুমাত্র ইভেন্টটা করে গেলাম সেটা না, পরিবেশের দিকে খেয়াল রাখতে হয়, অনেক কিছু কনসিডার করে কাজ করতে হয়। আমি সর্বশেষ যেটা বলবো যে আমরা খুব প্রাউডলি বলছি যে অক্সফাম রান আমরা এবার আয়োজন করেছি। এটা আয়োজন করার সময় আমরা খেয়াল রেখেছি যেন পরিবেশ অধিকারের বিষয়টা তো আছে, পাশাপাশি যে পরিবেশের বিষয়টা আছে, আমরা এবার ক্লেম করছি যে আমরা এবার একটা সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত এবং একটা ওয়েস্ট ফ্রি একটা ইভেন্ট অর্গানাইজারদের জায়গা থেকে যতটুকু আমরা করতে পারবো আমরা সর্বোচ্চ এফোর্টটা দিয়েছি, যেন মানুষের অধিকারের বিষয়ে কথা বলতে বলতে আমরা যেন পরিবেশের ক্ষতি করে না ফেলি, আমরা যেন আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের আশেপাশে সব মানুষ তাদের সবার দিকে যত্নবান হয়ে খেয়াল রাখি। মুতাসিম বিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে অক্সফাম রানের জন্য অনেক অনেক শুভকামনা। এর সাথে জড়িত শুধু 2000 মানুষ নয়, যতজন জড়িত আছে সকলের জন্য অনেক অনেক শুভকামনা। এই ভালো উদ্যোগ আরো ইতিবাচকভাবে এগিয়ে চলো। জি, ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আমাদের অক্সফাম রান 2025-এর কোঅর্ডিনেটর মুতাসিম বিল্লাহ। আর এতক্ষণ আমরা কথা বলছিলাম গৃহকর্মীদের অধিকার নিয়ে। এবারে সকাল 24 থেকে নিচ্ছি বিরতি, সাথে থাকুন।